নজর রাখবো পরবর্তী সংবাদে। নলছড় দশমী ঘাটে শুরু হয়েছে 5 দিন ব্যাপী এক্সপো মেলা এবং যে বিষয়ে জানা গেছে কার্যত মিনিস্ট্রি অফ টেক্সটাইল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পাশাপাশি হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন, স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে নলছড় দশমী ঘাট মাঠে শুরু হয়েছে এই 5 দিন ব্যাপী মেলা। এবং এই অনুষ্ঠানের সূচনা করেছেন হস্ততাঁত ও হস্তকারু শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। 5 দিন ব্যাপী তানাবানা অনুষ্ঠানের সূচনা হয়েছে। উদ্বোধকের ভাষণে মন্ত্রী দেশীয় উৎপাদিত দ্রব্য ব্যবহারের মধ্য দিয়ে দেশের শিল্পীদের স্বাবলম্বী করে তোলার আহ্বান রেখেছেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ অনুষ্ঠানের সভাপতি কিশোর বর্মন বিগত বাম সরকারের সমালোচনা করে বলেন যে রাজ্যের শিল্পীদের উন্নয়ন চায়নি পূর্বতন সরকার, কারণ তারা জানেন যদি প্রকৃত শিল্পীদের উন্নয়ন হয় তাহলে চাইনিজ পণ্য সামগ্রীর বিক্রির সুযোগ থাকবে না। কুটির শিল্প সামগ্রী বিশ্বের মধ্যে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য যথেষ্ট গ্রহণযোগ্যতা কুড়ালেও সেখানে শিল্পীদের কোনো উন্নয়ন ঘটায়নি বিগত বাম সরকার, এমনভাবে বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি। তবে কি রয়েছে বক্তব্য শুনুন। আমাদের যারা তাঁতি ভাইদের হস্ততাঁত নিজেরা তৈরি করা এই মেলার মাধ্যমে আমাদের যে তৈরি করা জিনিসগুলো বিক্রি করার সুযোগ করে দেওয়া, যারা গ্রামীণ যারা তাঁতি তাদের যে যে জিনিসগুলো এই মেলার মাধ্যমে বিক্রি করার পরে ওনাদের যে নিজেরা স্বাবলম্বন হওয়া, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আগামী দিন আমাদের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের যে সরকার আমাদের এই দপ্তরকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের চেয়ারম্যানশিপ বর্মনজির যে নেতৃত্বে আজকে অনেক নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। আগামী দিন আমাদের এই হ্যান্ডলুম দপ্তর আগামী দিন আরো উন্নতি করবো আমরা। গতদিনে আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। পাশাপাশি বর্তমান সরকার রাজ্যের এই কুটির শিল্পকে বিশ্বের দরবারে পুনরায় তুলে ধরা এবং শিল্পীদের সার্বিক আত্মনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন এবং সেই সঙ্গে দেশীয় পণ্যের উপর জোর দেওয়ার আহ্বান রেখেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।